বাংলাদেশ সামরিক জাদুঘর মিলিটারি মিউজিয়াম ঢাকা বিজয় সরণিতে অবস্থিত। এখানে মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সামরিক বাহিনীর ইতিহাস, সংগ্রাম, অর্জন প্রদর্শন করা হয়। ভেতরে গেলে আপনি বিভিন্ন বিভাগে আলাদা আলাদা জিনিস দেখতে পাবেন। সামরিক জাদুঘরে যা যা রয়েছে: মুক্তিযুদ্ধ গ্যালারি, অস্ত্র ও সামরিক সরঞ্জাম, বিমান ও ট্যাঙ্ক প্রদর্শনী, নৌবাহিনী ও বিমান বাহিনী গ্যালারি, শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কর্নার, ইতিহাস ও সাংস্কৃতিক কর্নার, বাহিরের প্রদর্শনী। আমরা যদি সংক্ষেপে বলতে যাই, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে আধুনিক বাংলাদেশের সেনাবাহিনীর উন্নয়ন পর্যন্ত সবকিছু সুন্দরভাবে সাজানো রয়েছে। বাংলাদেশ সামরিক জাদুঘর যে এতটা সুন্দর ও এত উন্নত হতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। এক কথায় বলতে গেলে দেখার মতো একটা জায়গা। সবকিছু মিলিয়ে আজকের ভ্রমণটা অনেক সুন্দর হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলেন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলেন বাংলাদেশ সামরিক জাদুঘরে কিভাবে আসবেন এটা বলি। ঢাকার বিভিন্ন স্থান থেকে সিএনজি কিংবা ট্যাক্সি ভাড়া করে বিজয় সরণি নব থিয়েটারের পাশে অবস্থিত সামরিক জাদুঘরে যেতে পারবেন। এছাড়াও আপনার সুবিধা মতো পরিবহনে ফার্মগেট, বিজয় সরণি, সংসদ ভবন অথবা চন্দ্রিমা উদ্যানের সামনে এসে রিস্কায় বা পায়ে হেঁটে সামরিক জাদুঘরে যেতে পারবেন। এছাড়াও অন্যতম মাধ্যম মেট্রো রেলে করে আপনারা সামরিক জাদুঘরে আসতে পারবেন। তো আমি ফাইনালি চলে আসলাম বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের সামনে। সামরিক জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। 5 বছর বা তার ছোট বাচ্চাদের প্রবেশের কোনো টিকিট এর প্রয়োজন হয় না। এছাড়াও সার্কভুক্ত দেশগুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকিট 300 টাকা এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি 500 টাকা। বুধবার ও সরকারি ছুটির দিন বন্ধ, বাদবাকি দিনগুলোতে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, শুধু শুক্রবার দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। কাউন্টার থেকে আমি টিকিটটি নিয়ে নিলাম। আর গাইস, এটা হচ্ছে আমার টিকিট। বাংলাদেশ সামরিক জাদুঘরের ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানার তথ্য ভান্ডারের নাম হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর। 1978 সালে সর্বপ্রথম জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয়। 2009 সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৈনিকদের পোশাক, অস্ত্র ও যুদ্ধ অবস্থায় ব্যবহৃত ও দেখানো মডেল। তো চলেন গাইস, এখন সামরিক জাদুঘরের ভেতরে প্রবেশ করা যাক। সামরিক জাদুঘরের ভেতরে প্রবেশের সাথে সাথে দেখতে পাবেন বহিরাঙ্গ আউটডোর ডিসপ্লে। এখন যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট গান। এটি হলো এমন এক ধরনের কামান বা বন্দুক, কোনো উড়ন্ত জিনিসকে ধ্বংস করতে পারে নিমিষেষে। এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পালতোলা যুদ্ধ জাহাজের একটি মডেল। এই জাহাজটি নৌবাহিনীরা দীর্ঘ যাত্রা ও যুদ্ধের জন্য ব্যবহার করত। এখন যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে F-16 ফাইটিং ফ্যালকন। এটি যুক্তরাষ্ট্রের একটি বহুল ব্যবহৃত মাল্টিরোল ফাইটার জেট, যা আকাশে আক্রমণ, প্রতিরক্ষা ও বোমা হামলার কাজে ব্যবহার করা হতো। আর এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইটার জেট। যে কোনো সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী বিমান হচ্ছে এটি। এছাড়াও দেখলাম অনেকগুলো মেডেল, আরো অনেক কিছু দেখলাম। সামরিক জাদুঘরটি নব থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমির উপর নির্মিত। জাদুঘরটিতে 3টি বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে। জাদুঘরের নিচ তলে বাংলাদেশ ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলে বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি, তৃতীয় তলে বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি। আর গাইস, এই দৃশ্যটা হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন সেনাবাহিনী নিজের জীবনকে কতটা ঝুঁকিতে ফেলে আমাদের জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে। সামরিক জাদুঘরে এ ধরনের কামান প্রদর্শিত রয়েছে। এগুলো মূলত পুরনো যুদ্ধের সময় দুর্গ বা সেনা শত্রুর ওপর গোলা বর্ষণের জন্য ব্যবহার করা হতো। এর সাথে সাথে দেখতে পেলাম আরো অনেক কিছু যন্ত্র। আর এখানকার মধ্যে সবচেয়ে আমাকে আকর্ষণ করছে পলাশির যুদ্ধের এই যন্ত্রগুলো। দেখতে পেলাম তোপ কামান, ম্যাচলক বন্দুক, তলোয়ার, বল্লভ ও বর্ষা, অশ্বারোহী সেনা, আধুনিক কামান, ফিল্ডলক বন্দুক, বেয়নেট। দেখতে পেলাম পালতোলা একটি কাঠের জাহাজ, যেগুলো নৌবাহিনী যুদ্ধের সময় ব্যবহার করত। নিচতলা পরিদর্শন শেষ করে চলে গেলাম দোতলা পরিদর্শন করার জন্য। দেখা যাক কি আছে দোতলায়। দোতলায় গেলে অবশ্যই আমরা দেখতে পাবো বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি। দ্বিতীয় তলায় ওঠার সাথে সাথে আমার চোখ কেড়ে নিয়েছে এই মেশিন গানের মতো লাইটিং করা কারুকার্যটি, যা আমাকে অনেক মুগ্ধ করেছে।
মুক্তিযুদ্ধের সময় গোলা বারুদ ব্যবহার করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হতো। সবকিছু মিলিয়ে দ্বিতীয় তলার মুক্তিযুদ্ধ গ্যালারি হলো স্বাধীনতার সংগ্রামের সম্পূর্ণ ইতিহাসের প্রতিচ্ছবি, যা দর্শনার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করে এবং শহীদদের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে। তারপরে দেখতে পেলাম মুক্তিযুদ্ধের আগে পরে ব্যবহার করা সেই বন্দুক, পিস্তল এবং মেশিন গান, এবং এইগুলো অরিজিনাল। এর আগে কখনো আমি অরিজিনাল বন্দুক দেখিনি। এটা মনে পড়লো এই বন্দুকগুলো ব্যবহার করে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে কতই না সাহায্য হয়েছিল। এই বন্দুকগুলো এত সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানোর পরে আরো বিস্তারিতভাবে জানার জন্য আর সামনে একটা মনিটর বা এলইডির মতো কিছু আছে, যেই বন্দুকগুলো আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডোদের ব্যাজ, পোশাক, অস্ত্র, গোলাবারুদ, কামান, এন্ট্রি, এয়ারফোন, যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্র এখানে সংরক্ষিত রয়েছে। গাইস, আরও দেখতে পেলাম যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন সামরিক যানবাহনের ইঞ্জিন। তো গাইস, এখন দেখতে পাচ্ছেন জেনারেল এসএমজি ওসমানী ব্যবহার করা বন্দুক, গান এবং বুলেট। তার সাথে আরো একটি জিনিস দেখতে পাবেন, এখানে জেনারেল এসএমজি ওসমানী ব্যবহার করা যানবাহনের মতো একটি গাড়ি। এছাড়া আরো দেখতে পেলাম 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কিছু যন্ত্রাংশ। আর এই স্ক্রিনে দেখানো হচ্ছে কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের পরাজয় করার জন্য কৌশল বিনিময় করত। মুক্তিযুদ্ধ গ্যালারিতে এভাবে সাজানো রয়েছে বীর শ্রেষ্ঠদের ছবি। এই মেশিনটির নাম হচ্ছে মেশিন গান ফায়ারিং। এখানে উঠতে পারবেন আপনারা। এখানে ওঠার জন্য প্রতিজনকে 100 টাকা প্রদান করতে হবে। জাদুঘরে মুক্তিযোদ্ধাদের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী যেমন চশমা, ঘড়ি, বেল্ট, মানিব্যাগ, টুপি ও অন্যান্য সামগ্রী এখানে সাজিয়ে রাখা হয়েছে। আরও দেখতে পেলাম মুক্তিযোদ্ধাদের ব্যবহার করা সেই ইউনিফর্মগুলো, যেখানে ডিসপ্লেতে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। ইউনিফর্মগুলো ঠিকই রয়ে গেছে, অথচ আজকে তারা নেই। গাইস, এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের একটি কৌশল। তারা নিজেকে এভাবেই সেভ করে যুদ্ধ চালিয়ে যেতেন। এখন যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুক্তিযোদ্ধাদের ব্যবহার করা টেলিফোন ও রেডিও, যা এই জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে বহন করে নিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর আক্রমণ কৌশল, গেরিলা আক্রমণ। মুক্তিযুদ্ধ ও নিয়মিত সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনী বিভিন্ন সেক্টরে গেরিলা আক্রমণ পরিচালনা করতেন এভাবে। (1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত এই কামানগুলো মুক্তিযোদ্ধারা জব্দ করে রাখে। এই আক্রমণের দৃশ্য দেখে হয়তো আপনারা বুঝে গেছেন সেনাবাহিনী কতটা ট্রেনিং প্রাপ্ত ছিলেন। সামরিক জাদুঘরের যুদ্ধক্ষেত্রের জলযন্ত্র একটি দৃশ্য, যেখানে একটি অফিসার একটি ঘোড়ার উপর বসে যুদ্ধ করছেন। আর গাইস, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সমগ্র ভূখণ্ডকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এখানকার মধ্যে সবচাইতে সুন্দরতম দৃশ্য, যেখানে ফুটে উঠেছে মিত্রবাহিনী লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরও এর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করছেন। এটি মূলত অ্যারোস্পেস কামানের মডেল, যা মূলত বিমানকে লক্ষ্য করে ব্যবহার করা হয়। এই যন্ত্রটির নাম হচ্ছে সাজোয়া জান বা ট্যাং। এটি সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হতো। এই পিস্তলগুলো মানুষ যুদ্ধের সময় আত্মরক্ষার জন্য ব্যবহার করত। আর এই মানচিত্রটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ভাগ করা এক একটি সেক্টরের অধ্যায়।
এরপরে চলে গেলাম গন্তব্য হিসেবে দ্বিতীয় তলার বিমান বাহিনী গ্যালারিতে। জাদুঘরটিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর অবদানকে বিশেষ করে তুলে ধরা হয়েছে, যা পরবর্তী প্রজন্মের কাছে এই গৌরবময় ইতিহাসকে যেন পৌঁছে দিতে পারে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে বিমান বাহিনী গ্যালারিতে বাংলাদেশের বিমান বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং অর্জন সম্পর্কিত বিভিন্ন দুর্লভ সামগ্রী, যেমন যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, সরঞ্জাম এবং অন্যান্য নিদর্শন প্রদর্শিত হয়। বিমান বাহিনী গ্যালারিতে গিয়ে পরিচিত হলাম বিভিন্ন বিমানের ইঞ্জিন সম্পর্কে এবং দেখা মিলল বিভিন্ন বিমানের সাথে। এই গ্যালারিকে দেখার আরও আকর্ষণ বাড়িয়ে দেয় বিভিন্ন স্ক্রিনে ফুটে ওঠা বিমানের এই ভিডিওগুলোকে দেখলে। বাংলাদেশের বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমান এখানে সংরক্ষিত আছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত কিছু বিমান এবং যুদ্ধকালীন সময়ের অন্যান্য সরঞ্জাম এখানে গ্যালারিতে প্রদর্শিত আছে। এখানে রয়েছে আসল থেকে নকল সকল ধরনের বিমান। এক একটি বিমান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত এক একটি স্মৃতিকে বহন করে চলেছে। বিমান বাহিনী গ্যালারিতে বিমান সংরক্ষণের পাশাপাশি বিমান বাহিনীর ব্যবহার করা সেই মূল্যবান পোশাকগুলো সংরক্ষণ করা রয়েছে। গাইস, এরপরে এক্সপ্লোর করতে যাচ্ছি চতুর্থ তলার জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্ট বাংলাদেশের নৌবাহিনী গ্যালারিও রয়েছে। সামরিক জাদুঘরের একটি অংশ হলো জাতিসংঘ ও পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষা কর্নার, যেখানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবদান এবং গৌরবময় কার্যক্রম তুলে ধরা হয়েছে। এই গ্যালারিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ কর্তৃক জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, ছবি এবং নির্দেশন সংরক্ষিত আছে। যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এই অস্ত্রগুলো ব্যবহার করেছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনা সদস্যদের অংশগ্রহণ ও তাদের অভিজ্ঞতা, বিভিন্ন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অর্জন ও শান্তি প্রতিষ্ঠায় তাদের সাফল্য। এই গ্যালারিটি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সামরিক বাহিনীর গৌরবময় অবদানকে সম্মান জানানোর একটি মাধ্যম। এটি পর্যটকদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানতে সাহায্য করে। উপর থেকে এক্সপ্লোর শেষ করে চলে আসলাম নিচতলায় নৌবাহিনী গ্যালারি পরিদর্শন করতে। নৌবাহিনী গ্যালারিতে লিফট দিয়ে নিচে নেমে সর্বপ্রথম দেখতে পেলাম বড় একটা স্ক্রিনে এলইডি। সেখানে প্রতিটা মুহূর্তে ফুটে উঠেছে নৌবাহিনীর নৌজাহাজ ও তাদের জীবন জীবিকা। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে নৌবাহিনী গ্যালারিতে মূলত বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবময় অর্জনগুলোকে তুলে ধরে। এই গ্যালারিতে নৌবাহিনীর বিভিন্ন সময়ের নিদর্শন, নৌজাহাজ, অস্ত্র শস্ত্র, যুদ্ধক্ষেত্রের বিভিন্ন যুদ্ধজাহাজ, চিত্র এবং গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ বিশেষ প্রদর্শিত হয়, যা মূলত বেসমেন্টে অবস্থিত। আর গাইস, এই স্ক্রিনে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতিরা কিভাবে কি অবস্থায় ছিল। পাকিস্তানি হানাদার বাহিনী কতই না নির্যাতন করত বাঙালিদেরকে। গাইস, আরও দেখতে পেলাম সাবমেরিন সহ বিভিন্ন জাহাজ, যার নাম বলে শেষ করা যাবে না। এই জাহাজগুলো ছোট ছোট আকারে তৈরি করে সাজানো হয়েছে গ্যালারিতে, যা একটি প্রাচীন বড় বড় জাহাজের নির্দেশন বহন করে থাকে। গাইস, এই সামরিক জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় বিষয়বস্তু হচ্ছে এটি ভার্চুয়াল এলইডি ডিসপ্লে। সাধারণত এই ডিসপ্লেতে বাংলাদেশের সামরিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এইসব ডিসপ্লেতে সামরিক সরঞ্জামের তথ্য, বিভিন্ন শাসনামলের ইতিহাস ও যুদ্ধকালীন ঘটনাবলী অডিও, ভিডিও এবং টেক্সটের মাধ্যমে তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের আরও আকর্ষণ করে। সাবমেরিন থেকে শুরু করে প্রতিটি নিদর্শন বা প্রদর্শনীর পাশে থাকা টাচ স্ক্রিনে সেগুলোর পরিচিতি এবং ব্যবহার সম্পর্কে তথ্য দেখানো হয়।
আরও বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহাস ও সাফল্য সম্পর্কিত তথ্য বিভিন্ন ডিসপ্লেতে প্রদর্শিত হয়। আমার মতে সামরিক জাদুঘরের ভেতরে অন্যতম এবং সুন্দর নিদর্শন থাকলে এই ভার্চুয়াল ডিসপ্লে, যেখানে প্রতিটা মুহূর্তে ফুটে ওঠে নৌবাহিনীর ইতিহাসের কথা। সাবমেরিন থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধজাহাজ ডিসপ্লেতে দেখানো হয়, যা দেখতে এত সুন্দর লাগে। এই ভ্রমণটার আসল মজাটাই এখানে। নিচতলায় দেখতে পেলাম সামরিক বাহিনীর কিছু গানস, আর দেখতে পেলাম সামরিক বাহিনীর যুদ্ধজাহাজ, যেখানে দেওয়া আছে কিভাবে সামরিক বাহিনী যুদ্ধ করেছিলেন। যদিও ভিডিওটি অনেক লং হয়েছে, তবে আমার মতে প্রত্যেকেরই এখানে আসা উচিত। এখানে 1971 সালের যুদ্ধ থেকে শুরু করে পলাশির যুদ্ধ পর্যন্ত যত অস্ত্র এবং যানবাহন ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম আকর্ষণীয় এবং শিক্ষামূলক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।